এই কথাটা শুধু তুই আর আমি জানি যে সরগম দেবের মেয়ে। চুপচাপ সরগমকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। ও কোথায় আছে? গমের বস্তায়। ওই বস্তাটা? ওটা তো ম্যাডাম নিয়ে চলে গেছেন গম পেশাই করার জন্য। সবাইকে লুচি তরকারি খাওয়ানো হবে, অনুষ্ঠান আছে অনুষ্ঠান। হে মহাদেব। সরগম, বুলবুল, সরগম, বুলবুল। বুলবুল মা। তোমাদের ডাক তো এই বাচ্চাগুলো শুনতে পাচ্ছে, কিন্তু এই বেচারা বাচ্চাগুলোর আর্তনাদ এটা তোমাদের কাছে কিভাবে পৌঁছবে? দেখলে, আমি তোমাকে বলেছিলাম না ওই আন্টির থেকে দূরে থাকো। দেখলে তো কি করলো আমাদের সাথে? ওই আন্টি এই সব কিছু তোর জন্য করেছেন। তুই ওনাকে রাগিয়েছিস সেই জন্য। উনি তো আমাকে আমার বাবার কাছে নিয়ে যাচ্ছিলেন। এবার কি করব? আমি আমার বাবার কাছে কি করে যাব? দিদি, দিদি ওদিকে। মোহিনী, আমার বুলবুল আর সরগম কোথায়? আমি কিভাবে জানবো? তোমার মেয়ে, তোমার জানা উচিত যে তোমার মেয়ে কোথায়। আর এর মানে কি? দেবকে না পাওয়া গেলে জিজ্ঞেস করো দেব কোথায়, দাদুকে খুঁজে না পেলে দাদু কোথায়। তোমার পরিবারের পুরো দায়িত্ব কি আমার? এদিক ওদিক বাচ্চারা কোথাও খেলছে, কি রম্ভা? মা, বাবা, এদিকে দেখো। আঙ্কেল আন্টি আমরা এদিকে, এখানে গমের ভেতরে। মা! দেব, মোহিনীর সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমাদের মেয়েদের আমাদের খুঁজে বের করতে হবে। দুজনে হয়তো কোনো সমস্যায় পড়েছে। এদিকে তাকাও, তাকাও এদিকে। চলো। মা, বাবা দেখো, বাঁচাও, বাঁচাও আমাকে। চলে গেছে তোমাদের বাবা মা। এবার তোমরা চিৎকার করতে থাকো। কি লাভ এরকম মা বাবা থাকার, যারা তোমাদের গমের মধ্যে পেশার জন্য রেখে গেছে? এবার কি করবে? এই রমন, এই সবগুলোকে এক এক করে ছুঁয়ে দে আর সব সোনা বানিয়ে দে। আমার এই নকল গয়নাগুলো কেউ ছুঁয়ে দে, এগুলো সোনা হয়ে যাবে। হ্যাঁ মা। আরে সব সোনার হয়ে গেছে রমন। চাঁদনি, সব কি হচ্ছে? দেখো দেবিকা দিদি, চারিদিকে সবকিছু সোনায় সোনা হয়ে গেছে। কি করে? আমার জন্য বড় মা, আমার হাতে জাদু আছে। কি? এই দেখো। সোনার হয়ে গেছে। তো দারুণ ব্যাপার দাদা। এটার জন্য তো তোমার মিষ্টি খাওয়া উচিত। এই নাও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। লাড্ডু খাও। মা, দাদা এই লাড্ডুটাও তো সোনার হয়ে গেল। তুমি এক কাজ করো, ফ্রুটস খেয়ে নাও, ফ্রুটস। হ্যাঁ হ্যাঁ। আমার 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 তেষ্টা পেয়েছে। জল 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 খাবো আমি। এক্ষুনি জল আনছি। এই নে, জল খা। মা, সব শোনা হয়ে যাচ্ছে। এবার আমি খাবার জল কি করে খাবো? এ সব কিছুর পেছনে নিশ্চয়ই মোহিনীর হাত আছে। এই সব কিছু তোমার জন্য হচ্ছে। তুমি না থাকলে আমি এখানে ভেসে যেতাম না। এবার কি করব? আমার মনে হচ্ছে ভেতরে যেন কিছু একটা আছে। তোমার জন্য এটা আমি কোথায় ফেসে গেলাম? এবার কি করব? সরগম, এটা ঝগড়া করার সময় নয়। তাহলে কি করব?
सरगम माँ বুলবুল, সরগম। পারো চলো ওখানে গিয়ে দেখি চলো। বাবা হেল্প মি, বাঁচাও! বাবা বাবা বাঁচাও, আমার খুব ভয় করছে। ওই কঞ্জুস ম্যানেজারের চক্করে সব সময় খারাপ খাবার খেতে হয়। আজকে আমি বেশ ভালো রান্না করে খাবো আর মজা করে খাবো। এক কাজ করি, গমটাকে পিষে নেই, তারপরে লুচি বানাবো। আমাদের দিয়ে লুচি বানাবে? না, আমি লুচি হতে চাই না। এটা যথেষ্ট। যাক বাবা, বেঁচে গেলাম। আর একটু নিয়ে নেই। সরগম, সরে যাও! বাঁচাও নিজেকে! ওর চলে যাওয়ার আনন্দে দু চারটে লুচি একটু বেশি খাবো। যাই গিয়ে ভাজার ব্যবস্থা করি। এবার আমি আর বাঁচতে পারবো না বুলবুল, তোমার জন্য আমিও আজকে মরে যাব। বুলবুল, सरगम माँ বুলবুল, সরগম, হে মহাদেব, আমার মেয়েরা কোথায় গেল? বুলবুল, জয় মহাদেব! সরগম, তুমি ঠিক আছো তো? सरगम माँ বুলবুল শোনা। দেব, পারো কোথাও খুঁজে পেলে বাচ্চাদের? না, কিচ্ছু জানতে পারিনি দেব। সব জায়গায় খুঁজেছি, সব জায়গায় দেখেছি, কিন্তু আমার মেয়েদের কোথাও খুঁজে পাইনি। কি ধরনের বাবা মা আমরা, আমাদের ছোট ছোট মেয়েদের খুঁজে বার করতে পারছি না। আমার সরগম, আমার বুলবুল জানি না কি অবস্থায় আছে, কি করছে ওরা, কি হচ্ছে ওদের সাথে। দেব, দেব, কি পারো হবে পারো, আমার মেয়েদের? শান্ত হও, শান্ত হও। কিচ্ছু হবে না আমাদের বাচ্চাদের, কিচ্ছু হবে না, ওরা ঠিক আছে। আমরা আমরা খুঁজে বের করবো ওদের, চিন্তা করো না, খুঁজে বের করবো। হ্যাঁ তুমি
আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। আজ একজন মা নিজের মেয়েদের জন্য তোমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। আমাকে আমার মেয়েদের খোঁজ দিয়ে দাও, তুমি বলে দাও না আমার মেয়েরা কোথায় আছে। মোহিনী, বলে দাও মোহিনী। আমি তোমার সামনে কত হাত জোড় করেছিলাম, কত অনুরোধ করেছিলাম, কতবার বলেছিলাম যে দেবকে আমাকে দিয়ে দাও, কত কেঁদেছিলাম, কিন্তু তুমি কি আমার ভালোবাসাকে আপন করলে? আমার কথা শুনলে? তাহলে কেন আমি তোমাকে তোমার বাচ্চাদের খবর দেব? মোহিনী, তুমি এটা ঠিক করছো না। তুমি তোমার আসল রূপ জানো, তাই না? আর তুমি এটাও জানো যে আমি যা খুশি করতে পারি। মোহিনী, আমি তোমাকে কোনো লাভ নেই, আমাদের মেয়েদের আমাদেরই খুঁজতে হবে। এখানে আর সময় নষ্ট করা চলবে না। দেব, চলো না আমরা মেয়েদের খুঁজে বার করি। জানি না সরগম বুলবুল কোথায় আছে। নিশ্চয়ই ও আমার মেয়েদের সাথে কিছুটা খারাপ করেছে। ওরা যদি বিপদে তাই হয় আছে। না, তাহলে তোমার কিন্তু ভালো হবে না মোহিনী। চলো দেব। ভাজাও হয়ে গেছে আর আটাও তো হয়ে গেছে। এবার আটাটা মেখে লুচি বানিয়ে নিই। সরগম, তুমি ঠিক আছো তো? তোমার মনে হচ্ছে যে আমি ঠিক আছি? আমরা আটাতে ডুবে যাচ্ছি বুলবুল। সরগম, আমার হাতটা ধরো। আমাদের এই বাসন থেকে বেরোতে হবে, নাহলে এই আন্টিটা আমাদের গরম তেলে ভেজে ফেলবে। তাড়াতাড়ি করো সরগম, কাম অন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আরে আরে ঘি তো দিলাম না। যতক্ষণ না আটাতে গরম গরম ঘি পড়ছে ততক্ষণ লুচির স্বাদ কোথায়? বরং ঘিটা নিয়ে আসি। এসব কি হচ্ছে আমার সাথে? আমি এতটাও লোভী নই। এবার আমি খাবার দাবার খাবো কিভাবে? কি করে বেঁচে থাকবো? দাদা, তুই ভাবিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আরে তুই চিন্তা কেন করছিস? তুই একটা কাজ কর, এই নে, এটাকেও সোনার করে দে। মা, তুমি লোভের বশে অন্ধ হয়ে গেছো। তুমি দেখতে পাচ্ছ না তোমার সন্তানের অবস্থাটা কি হচ্ছে? আরে তোকে দেখবো কি রে বাবা? আরে এত সোনার জিনিস দেখে আমার তো একেবারে মাথা ঘুরেই গেছে। নে, এটাকেও ছুঁয়ে দে। ব্যাস 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 ব্যাস, আমার জল তেষ্টা পেয়েছে, খিদে পেয়েছে। আমি আর কিচ্ছু ছোবো না, কিচ্ছু না। এই সবকিছু তোমার জন্য হচ্ছে। যবে থেকে তুমি এসেছো সবকিছু গন্ডগোল হচ্ছে। দুবার আমি মোটে মোটে বেঁচে গেছি। সবকিছু তোমার জন্য হচ্ছে। সরগম, এটা ঝগড়া করার সময় নয়। তাড়াতাড়ি আমাকে তোমার হাতটা দাও। কি? হাতটা দাও তোমার, তাড়াতাড়ি। আমি মরে যাব, তাড়াতাড়ি। ওই আন্টি গরম তেল ঢেলে দেবে, তাড়াতাড়ি, তাড়াতাড়ি করো সরগম।
পারো পারো আমার কথা শোনো, একটা কাজ করো, আমি ওখানে গিয়ে খুঁজছি, তুমি ওখানে গিয়ে খোঁজো। হ্যাঁ সাবধানে। আপনি আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আমি চাই যে তুমি সরগমকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাও, যেখানে দেব আর পারো ওর কাছে পৌঁছতে পারবে না। না, এটা ঠিক নয়, আপনি ঠিক করছেন না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি তোর থেকে শিখবো না রে বুড়ো। যতটুকু বলেছি ততটুকুই কর। সরগমকে নিয়ে আর বেরো এখান থেকে। আপনি এটা কেন করছেন? ও একটা পরিবার পাচ্ছে, এইভাবে ওর খুশিটা কেন ছিনিয়ে নিচ্ছেন? ওই মেয়েটা তো এটাও জানে না যে ও দেববাবুর মেয়ে। চুপ। আজকের পর এই কথাটা যদি তোর মুখ থেকে আর বাইরে বেরোয় তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বুঝলি? এই কথাটা শুধু তুই আর আমি জানি যে সরগম দেবের মেয়ে। আজকের পর এই কথাটা যদি আর কখনো তোর মুখে আসে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছিস? তার মানে সরগম দেবের মেয়ে? হে মহাদেব, এসব কি হচ্ছে? একটা সুখী পরিবার চেয়েছিলাম আপনার কাছ থেকে, এইসব ঢের হয়েছে। মোহিনীর এই অন্যায়ের ব্যাপারে আমায় দেবকে যত তাড়াতাড়ি সম্ভব বলে দিতে হবে। দেখো, চুপচাপ সরগমকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, নইলে তোমাদের দুজনকে শেষ করে ফেলবো। ও কোথায় আছে? গমের বস্তায়। গমের বস্তা? কোথায় দেখেছি আমি গমের বস্তা? কোথায় দেখেছি? কোথায় দেখেছি? ওখানে কি আমায় বাঁচাতে হবে? পারো। তুমি আমার কথা শুনছিলে? কি শুনতে পেয়েছো তুমি? তুমি আমার মেয়েদের গমের বস্তায় রেখেছো? তুমি এত নৃশংস কি করে হতে পারো মোহিনী? লজ্জা হওয়া উচিত তোমার। ভালো হয়েছে পারো সরগম যে দেবের মেয়ে সেটা শুনতে পায়নি। এসব কি হচ্ছে আমার সাথে? এদিকে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর আমার মা সোনার লোভ ছাড়তেই পারছে না। হে ভগবান! রমন, রমন! হে ভগবান, এসব কি হচ্ছে? রমন, আমার ছেলের কি হলো? এই সোনার লোভে তো ছেলেকেই হারিয়ে ফেললাম। রমন, রমন! এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। আগে বলো, রমনের এই ক্ষমতা কোত্থেকে এলো? বাবা, আমাদের রমন মোহিনী আর রম্ভাকে কথা বলতে শুনেছিল যে এই বাড়ির মধ্যে গুপ্তধন আছে। ব্যাস, এই গুপ্তধনের লোভে আমরা। এর মানে আমার সন্দেহই ঠিক, এসব মোহিনীরই জাদু। যদি জাদু হয় সেটা কাটানোর উপায়ও আছে। বুলবুল, সরগম, হে মহাদেব, কোথায় গেল আমার মেয়েরা?
গমের বস্তা। আমার মেয়েরা কোথায় আছে এখন? হে মহাদেব, এখানেই তো ছিল আমার মেয়েরা। ওই গমের বস্তা কোথায় গেল? ওই গমের বস্তাটা কোথায় গেল? গমের বস্তাটা এখানেই ছিল তো। দাদা দাদা, এখানে একটা গমের বস্তা ছিল না? আপনি জানেন কোথায় আছে? ওই বস্তাটা? হ্যাঁ। ওটা তো ম্যাডাম নিয়ে চলে গেছেন গম পেশাই করার জন্য। সবাইকে লুচি তরকারি খাওয়ানো হবে, অনুষ্ঠান আছে অনুষ্ঠান। হে মহাদেব,